বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ভিশন ব্র্যান্ডের 1.5 টনের নন ইনভার্টার এসি। কাস্টমার বলেছিল যে এসিটা একবারে ঠান্ডা হয় না। তো যারা এটা আগে কাজ করেছিল, এটা সুইং পোর্টের যে লকগুলো সেগুলো লাগায়নি। এই বিষয়টি খুবই দুঃখজনক। তারপর আমরা এটি চালিয়ে দেখছি এটা সমস্যা কোন জায়গায়। ইনডোর যে ইউনিট সেটা ঠিকভাবে কাজ করে। তারপর আমরা এটার আউটডোর যে ইউনিট সেটা আমরা গিয়ে দেখব যে এটার আসলে কি সমস্যা। আউটডোর যে ইউনিট সেটা নিকটে ছিল ছাদের উপরে। তা আউটডোর ইউনিটে আমরা গিয়ে দেখতে পাই আউটডোর যে ইউনিট সেটা এটার যে ফাঁকাটি সেটা সঠিকভাবে কাজ করছে এবং কম্প্রেসর যেটি সেটা ঠিকভাবে কাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন ডালপাল্লায় একবারে আবদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমরা দেখতে পাই এটা টার্মিনাল যে কভারটি সেটা অগোছালোভাবে লাগানো। এটা কোনো স্ক্রু ব্যবহার করেনি। এটা খুবই দুঃখজনক। তারপর আমরা দেখতে পাই এটার যে গ্যাস সমস্যা সেটা আমরা উপলব্ধি করতে পারি। তারপর আমরা এটাতে ম্যানিফোল্ড গেজ এবং হোস পাইপ সেট করব। সেট করার পর এটা রানিং যে প্রেসার সেটা আমরা দেখব। এই এসিটাতে R410 এর যে রেফ্রিজারেন্ট সেটা ব্যবহার করা হয়েছে। তো আমরা অন্য একটা এসি কাজে গিয়েছিলাম, তখন কাস্টমার আমাদেরকে বলেছিল এসিটা যেহেতু নতুন একটু দেখে দেওয়ার জন্য। তারপর আমরা এটাতে ম্যানিফোল্ড গেজ সেট করার পর দেখতে পাই এটা রানিং যে প্রেসার সেটা একবারে 0 দেখাচ্ছে। তার মানে এটাতে একবারে কোনো রেফ্রিজারেন্ট অর্থাৎ গ্যাস নেই। তো এটাতে সূক্ষ্ম কোনো লিক অথবা বড় ধরনের কোনো লিক রয়েছে, তাই ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা নেই। তো এটাতে কয়েকবার নাকি গ্যাস দেওয়া হয়েছিল। এখানে লিক এটা কিছুদিন পর গ্যাস যেটি সেটা চলে যায়। তো লিক হলে অবশ্যই আগে প্রবলেম যেটা আইডেন্টিফাই করতে হবে, কোথায় লিক রয়েছে শনাক্ত করতে হবে। তারপর যদি গ্যাস দেওয়া হয় তখন এখন সঠিকভাবে কাজ করবে। তো পরে আমরা কাস্টমারকে বলি যে যেহেতু এটা নতুন এসি আপনি এটা কমপ্লেন দিয়ে দেন। আবার কখনো যদি আপনার এসি যদি সমস্যা হয়, যদি ওয়ারেন্টি পিরিয়ডে থাকে, তাহলে আপনি অবশ্যই কোম্পানির নিকট সার্ভিস নেবেন। এতে করে অভিজ্ঞ টেকনিশিয়ানরাই আপনার যে এসিটি আশা করা যায় তারা সঠিকভাবে দেখবে। আউটলুক থেকে সার্ভিস দেবেন না। পরবর্তী কোম্পানি তাদের ওয়ারেন্টি যেটি সেটি হয়তো বাতিলও করে দিতে পারে। এই বিষয়টি খুবই লক্ষণীয়। তারপর আমরা ভিতরে গিয়ে এসিটি রিমোটের সাহায্যে বন্ধ করে দেই এবং পাওয়ার যেটি সেটি আমরা সকেট থেকে সম্পূর্ণ খুলে দেই এবং কাস্টমারকে আমরা বলি যে আপনি কোম্পানিতে কমপ্লেন দিয়ে দেন, কোম্পানিতে সার্ভিস নেন, যেহেতু এটা নতুন এসি। অনেক সময় এসির গ্যাস যেটি সেটি লিকেজ হয়ে যায়, তখন এসি আর ঠিকভাবে রুমকে ঠান্ডা করতে পারে না। এই অবস্থায় এসি চালানো উচিত নয়, এতে করে দুর্ঘটনা ঘটতে পারে। তো পরবর্তী আমরা এটার যে পাওয়ার সেটা ডিসকানেক্ট করে দিই। ডিসকানেক্ট করে দেওয়ার পর তারপর কাস্টমারকে বলি আপনি কোম্পানি থেকে কমপ্লেন দিয়ে দেন, যেহেতু এসিটি ফ্রি সার্ভিসের আওতায় রয়েছে। এছাড়াও আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।